আজকে হাতে মেখে পারফেক্ট বুটের ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরা তো বেশিরভাগ সময় বুটের ডাল কষিয়ে রান্না করে থাকি, তো আজকে আমি হাতে মেখে বুটের ডালটা রান্না করে দেখাবো। সত্যি অসাধারণ হয়েছিল। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ বুটের ডাল। তারপর আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেলে আমি ডালগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিব বেশ কয়েকবার পানি বদলিয়ে। এরপর আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ডালগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই ডালগুলোকে কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু কুচি। আলুগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। আমি এগুলোকে পাটায় ছেঁচে নিয়েছি। এখন আমি বাটা মশলা দিচ্ছি। এখানে জিরা, ধনিয়া আর আদা একসাথে আছে 2 টেবিল চামচের মতো। আমি 5-6টা শুকনা মরিচ বেটে নিয়েছি। এখানে 2 চা চামচের মতো শুকনা মরিচ বাটা আছে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 5-6টার মতো কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। একটা টমেটো আমি ছোট ছোট কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। রান্নার তেলটা একটু বেশি করেই দিতে হবে, যাতে করে খাবারটা খেতে বেশি সুস্বাদু হয়। এরপর বেশ সময় নিয়ে ডালটাকে ভালো মতো মেখে নিতে হবে। এই কাজটা একটু আস্তে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে, কারণ ডালটা যত ভালো করে মাখানো হবে রান্নাটা তত বেশি টেস্টি হবে। এই পর্যায়ে আমার ডালগুলো মাখানো হয়ে গিয়েছে আর এখনই কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। সম্পূর্ণ মাখানো হয়ে গেলে আমি এর ভিতর অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 কাপ ডালের জন্য প্রায় 2.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। তবে আপনারা যদি আরও বেশি ঘন রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। তবে আমার কাছে ডালের এই ঘনত্বটা একদম পারফেক্ট বলে মনে হয়েছে। তারপর আমি ঢাকনা আটকে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে রান্না করে নিব। আমি 5টা সিটি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন ডালগুলো কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর একটা সুঘ্রাণ আসছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এখন আমি এগুলোকে একটা পেয়ালায় উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি আজকে এই ডালটা পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু ভাত, রুটি বা পরোটা যে কোনো খাবারের সাথে এটা সার্ভ করতে পারেন। আজকের ডালটা আমি একটু ঝালঝাল করে রান্না করেছিলাম, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমি সবসময় এরকম সহজভাবে রেসিপি শেয়ার করার চেষ্টা করি। চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।